যুবশ্রী প্রকল্পে অনেকগুলি কোশ্চেন এই মুহূর্তে উঠে আসছে, যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো। প্রথমে যেমন রয়েছে আমার হারিয়ে গেছে, সেক্ষেত্রে কি করবো? মোবাইল নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই এনএক্স ফর্ম ফিল আপটা 9 মাসের টাকা বাকি রয়েছে। যুবশ্রী প্রকল্পে এখনো কম মাসের টাকা বাকি আছে। এনএক্স ফর্ম ফিল আপ করার সময় স্টার্ট ডেট ও এন্ড ডেট কি দেবো? এনএক্স ফর্ম ফিল আপ করার সময় কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি কাগজপাতি লাগবে, একটি কোর্স কতদিন রাখবো, বছরের পর বছর একটি কোর্স দিয়ে যাচ্ছে, এই একটি কোর্স কতদিন ধরে চলবে, এনএক্স ফর্ম ফিল আপ যে প্রসেস, ফুল প্রসেসটা কি রয়েছে, এনএক্স ফর্ম ফিল আপ আগেবারে যেটা করেছি সেটাই কি দেবো না নতুন কিছু দেবো? এরকম অনেক কোশ্চেন এই মুহূর্তে আসছে যুবশ্রী প্রকল্পে। যে সমস্ত ভাই বোনেরা যারা যুবশ্রী প্রকল্প থেকে প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে যাচ্ছে, তাদের মনে কিন্তু এরকম বিভিন্ন কোশ্চেন এই মুহূর্তে উঠে আসছে যে যুবশ্রী প্রকল্পের যে টাকা, সে টাকা কয় মাসের টাকা বাকি রয়েছে। আমার কাছে মোবাইল নাম্বারটি নেই, তার মোবাইল নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে আমি কিভাবে এনএক্স ফর্ম ফিল আপ করবো? অনেকেই রয়েছে যে রিচার্জ না থাকলে পরে এনএক্স ফর্ম ফিল আপ কিভাবে করবো, আমার কাছে পাসওয়ার্ডও আসছে না, এরকম বিভিন্ন কোশ্চেন রয়েছে। সমস্ত কোশ্চেনটি কিন্তু আমি একটা বাই একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে কোশ্চেনটি রয়েছে, এনএক্স ফর্ম ফিল আপ করার সময় কি কি কাগজপত্র লাগবে? তো এনএক্স ফর্ম ফিল আপ যদি আপনি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার কাছে কোনো রকম কাগজ আছে কি নেই সেটা দেখা দরকার নেই। আপনি যদি এর আগে এনএক্স ফর্ম ফিল আপ করেছেন তাহলে সেই কাগজটা যদি আপনার কাছে থেকে থাকে, সেই কাগজটা দেখে দেখে কিন্তু আপনি এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা করতে পারছেন। আগেবারে যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই সেম টু সেম করুন, শুধু স্টার্ট ডেট এবং এন্ড ডেট যেটি রয়েছে সেটাকে চেঞ্জ করে দিন এবং এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা করে দিন। আপনি নতুন বা আগেকার যে এনএক্স ফর্ম ফিল আপ করেছেন সেটা যদি দিতে না চাইছেন, তাহলে নতুন যে কোর্স করছেন সেই কোর্সের যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা দিয়ে আপনি এনএক্স ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। ইনস্টিটিউট নেম, অ্যাড্রেস প্রপারলি দেবেন, স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা দেবেন। রিমার্কে কন্টিনিউ, রানিং বা বর্তমানে যে কোর্স করছেন সেটা দিয়েও কিন্তু আপনি এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা। খুব সুন্দর একটি কোশ্চেন রয়েছে যে এখনো কয় মাসের টাকা বাকি রয়েছে, তাহলে তাদের জন্য বলে রাখি যুবশ্রী প্রকল্পে আপনার 4 মাসের টাকা দিয়েছে। 4 মাসের মধ্যে কিন্তু লাস্ট যে টাকাটা দিয়েছিল 24 তারিখে, সেই টাকাটা নিয়ে একটু অনেকেরই সমস্যা হয়েছিল। অনেকেরই কিন্তু এসএমএস যেটা ট্রেজারি থেকে আসে সেই এসএমএস চলে এসেছিল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা কিন্তু অনেকেরই ক্রেডিট হয়নি। পরবর্তী 2-3 দিন পর কিন্তু সবারই ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা, সে টাকাও কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো এই মুহূর্তে 4 মাসের টাকা দিয়েছে, এখনো 2 মাসের টাকা কিন্তু বাকি রয়েছে। এনএক্স ফর্ম ফিল আপ ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আশা করা যাচ্ছে বাকি যে 2 মাসের টাকা রয়েছে সেই 2 মাসের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে যে এনএক্স ফর্ম ফিল আপ করার সময় স্টার্ট ডেট এবং এন্ড ডেট সেটি কি দেবো? তো আপনি যদি বিগত বছর ধরে আপনি এনএক্স ফর্ম ফিল আপ করছেন তাহলে আপনার নিশ্চয়ই জানা থাকবে যে ডেট, সে ডেটটা কি হবে না হবে। তবু আপনার লাস্ট যে 6 মাস রয়েছে সেই 6 মাসের ডেটটা কিন্তু আমি এনএক্স ফর্ম ফিল আপ করার সময় দিতে পারেন। যেমন আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানেও একটা ডেট দিয়েছিলাম, স্টার্ট ডেট আপনার জুলাই থেকে শুরু করবেন এবং ডিসেম্বর মাসে শেষ করবেন। আপনারা সেই ডেটটা দিতে পারেন যে জুলাই থেকে আপনি শুরু করবেন এবং ডিসেম্বর শেষ করতে পারেন, বা যেদিনে ফর্ম ফিল আপ করছেন, যদি কোর্স কন্টিনিউ বা রানিং করছেন তাহলে যেদিনে এনএক্স ফর্ম ফিল আপ করছেন সেদিনকার ডেটটাও আপনি কিন্তু দিয়ে এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ। একটি কোশ্চেন খুব সুন্দর মজার কোশ্চেন যে একটি কোর্স কতদিন ধরে চালাবো? এত বছর ধরে কিন্তু একটি কোর্স দিয়ে কিন্তু আমি এনএক্স ফর্ম ফিল আপ করছি, একটা কোর্স দিয়ে কি কতদিন ফর্ম ফিল আপ করা যাবে? দেখুন বিগত কয়েক বছর ধরে যেহেতু আপনি এনএক্স ফর্ম ফিল আপ করছেন এবং একটাই কোর্স দিচ্ছেন, তাহলে কোনো রকম যদি আপনার সমস্যা না হয়ে থাকে তাহলে সেই কোর্সটা দিয়ে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। যদি আপনি কোনো রকম নতুন কোর্স করছেন সেক্ষেত্রে কোর্সটা চেঞ্জ করতে পারেন, যে নতুন কোনো কোর্স এবং তার ইনস্টিটিউট নেম, অ্যাড্রেস দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। আর যদি আপনি ওটা দিয়ে করছেন এবং কোনো রকম সমস্যা হচ্ছে না, তো সেটা দিয়েও কিন্তু আমি এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা করতে পারছেন। তো বেটার বর্তমানে যেটা করছেন সেটা দিয়েও এনএক্স ফর্ম ফিল আপ করতে পারেন, বা বিগত বছরে যে কোর্সটা করেছিলেন সেটা দিয়েও কিন্তু আমি এনএক্স যে ফর্ম ফিল আপ সেটাও কিন্তু আমি করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল যে মোবাইল হারিয়ে গেছে, মোবাইল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা কিভাবে করব? আপনার যদি মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে বা মোবাইল নাম্বারটা বর্তমানে আপনার নেই, সেই রকম যদি কেস হয় সেক্ষেত্রে আপনার কাছে পাসওয়ার্ড থাকতে পারে, কিন্তু পাসওয়ার্ড থেকেও কোনো মতে আপনি কোনো রকম কাজ করতে পারবেন না। তার কারণ ওটিপি লাগবে, ওটিপি ছাড়া কিন্তু আপনি প্রোফাইলসে লগ ইনও করতে পারবেন না এবং এনএক্স ফর্ম ফিল আপও করতে পারবেন না। সেক্ষেত্রে একটাই উপায়, আপনার যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই অফিসে যান এবং সেখানে গিয়ে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন, কিন্তু আপনি এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা করতে পারবেন। আপনি 18 তারিখ অবধি এখনো এনএক্স ফর্ম ফিল আপের ডেট রয়েছে, তার আগেই কিন্তু আপনাকে অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে, তারপরেই কিন্তু আপনি এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই এনএক্স ফর্ম ফিল আপ করতে পারবেন। অনেকে আরেকটি কোশ্চেন রয়েছে যে আমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডে বর্তমানে নেই, পাসওয়ার্ডটা হারিয়ে গেছে, আর যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডে আমি লগ ইন করতে পারছি না বা কাজ করতে পারছি না। টার্গেট করতে যাচ্ছি কিন্তু পাসওয়ার্ডটা আপনার আসছে না, ওটিপিটা আসছে কিন্তু পাসওয়ার্ডটা আসছে না, যেহেতু সার্ভারের প্রবলেম রয়েছে অনেক সময় অনেক রকমই। তো 2-4বার ট্রাই করুন, অবশ্যই আপনার যে ওটিপি আছে এবং পাসওয়ার্ড আছে সেটাও চলে আসবে এবং তারপরে কিন্তু আপনি এনএক্স যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন। তো এরকমই অনেক অনেক কোশ্চেন ছিল আজকেও, সে সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও যদি আপনাদের কোনো রকম আলাদা করে কোশ্চেন থেকে থাকে তো কমেন্ট করুন, সেই ব্যাপারে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।